আবারও চলে এলাম কামারপুকুর স্টেশনে, কিন্তু কামারপুকুর স্টেশনে আপডেট দিতে নয়, কামারপুকুর স্টেশনের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের জায়গার ওপর শুরু হচ্ছে একটি বিস্তর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যেটা ছিল না কামারপুকুর মঠে। সুখবর, যারা কামারপুকুর মঠে বেড়াতে আসেন, ঠাকুর শ্রীরামকে দর্শন করতে আসেন, তাদের জন্য বিশেষ বিশেষ সুখবর। তো চলুন, কামারপুকুর স্টেশনের কাছেই দক্ষিণ দিকে তৈরি হচ্ছে সেই বিস্তর বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। চলুন আপনাদের তুলে ধরি। এই পূর্ব দিকে কামারপুকুর স্টেশন, একদম কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে ধারে চলে এসেছি দেখুন। আর আমি যাব যেখানে নতুন যে প্রজেক্টটি তৈরি হচ্ছে কামারপুকুর গাড়ি পার্কিং, মাননীয় মুখ্যমন্ত্রী আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের জায়গার ওপর তৈরি হচ্ছে। ওই যে বাড়িটি দেখছেন ঠিক ওখানে তৈরি হচ্ছে। এই হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা। তো চলুন আপনাদের সেই জায়গায় নিয়ে যাই, কোথায় হচ্ছে সেই সুখবর একটি, যে কামারপুকুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হচ্ছে পর্যটকদের জন্য ভীষণ ভীষণ সুখবর। তো চলুন কোথায় হচ্ছে সেটা দেখায়, একদম কামারপুকুর স্টেশনের গায়ে। তো চলুন, ওই পূর্ব দিকে কামারপুকুর স্টেশন, একদম এই রাস্তাটা চলে যাচ্ছে মিশন স্কুলের গেটে। ওখানে একটি বক্স ব্রিজ নির্মাণ করা হয়েছে ভূতিখালের ওপরে, সেটি কমপ্লিট হয়ে গেছে কিনা সেটা আপনাদের তুলে ধরবো এই ভিডিওতে। তো দেখুন, যেটা মূল ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের জায়গার ওপরে শুরু হয়েছে একটি বিস্তর বড় গাড়ি পার্কিং। দেখুন, দেখতে পাচ্ছেন, আমি নিচ থেকে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন এই জায়গা, আর এই হচ্ছে কামারপুকুর স্টেশনের রাস্তা চলে যাচ্ছে একদম ভূতির খালে, সেখানে একটি বক্স ব্রিজ নির্মাণ হয়েছে। কমপ্লিট হয়েছে কিনা সেটা এই ভিডিও দেখতে পাবেন। তো দেখুন, এই হচ্ছে সেই জায়গা। আমি সামনে থেকেও তুলে ধরবো, এরিয়াতেও ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো। তো চলুন ওই দিকটা থেকে দেখা, এখানে প্রচুর জঙ্গল। এখন ওই দিকটা হচ্ছে কামারপুকুর স্টেশন, আর ঠিক দেখুন এই দক্ষিণ দিকে মাননীয় আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের জায়গার ওপর শুরু হয়েছে বিস্তর গাড়ি পার্কিং। অনেক রকম সুব্যবস্থা থাকবে পার্কিংয়ে, কিন্তু কাজ শুরু হয়েছে এই সপ্তাহখানেক হলো। তো এখনও মাটি ফেলার কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। আমি সামনে থেকেও তুলে ধরবো। তো এখন দেখতে পাচ্ছেন আমি স্টেশন রাস্তার কাছেই এই ভিডিওটা নিচ্ছি। তো দেখুন, এখন কিছুই বোঝা যাচ্ছে না, কাজ অনেক দিন ধরে চলবে, তখন আপনাদের পরপর আমি ভিডিও দিতে থাকবো। আমি স্টেশন থেকে এই ভিডিওটা তুলে ধরছি দেখুন। তো চলুন, যে রাস্তাটি চলে গেছে এই পশ্চিম দিকে, ওখানে একটি ভূতিখালের উপরে বক্স নির্মাণ হয়েছে, সেটা কমপ্লিট হয়েছে কিনা সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। তো দেখে নিন, ভিডিও যদি একটু বড় হয় দেখে নেবেন। আমি কিন্তু কামারপুকুর স্টেশনের আপডেট দিতে আসিনি, এসছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের জায়গার ওপরে তৈরি হচ্ছে এই প্রথম বড় গাড়ি পার্কিং। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন জিসিবি গাড়ি, ট্রাক্টর, জলের গাড়ি সমস্ত দাঁড়িয়ে আছে, আর ওখানে একটি রোলার গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমি যাব, আপনাদেরকে ওই বক্স ব্রিজটা দেখাবো যে কমপ্লিট হয়েছে কিনা। তো চলুন, এই ভিডিওই থাকছে, সাথে থাকুন। এই পূর্ব দিক কামারপুকুর স্টেশন, আর এই ভূতির খালের ওপরে তৈরি হয়েছে সেই বক্স ব্রিজ, যেখান দিয়ে জনসাধারণের সুবিধার জন্য এই রাস্তাটি তৈরি করেছেন পূর্ব রেল দপ্তর। দেখতে পাচ্ছেন এক সাইডে এরকম গার্ডওয়াল করা হয়ে গেছে, আর পুরো মাথাটা ঢেলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন এই ভূতির খালের ওপর। আর এই পিচ রাস্তাটি অনেক বড় গুরুত্বপূর্ণ, তাই এই রাস্তার কাছেই করা হয়েছে এইরকম একটি ব্রিজ, বক্স ব্রিজ, জনসাধারণের সুবিধার জন্য। আর আবার দেখিয়ে দিচ্ছি দেখুন, এই পূর্ব দিকে কামারপুকুর রেল স্টেশন, আর এই যে উঁচু, এটা হচ্ছে রেল লাইনের পথ চলে যাচ্ছে বিষ্ণুপুর জয়রামবাটির উদ্দেশ্যে। আর কিছুদিনের মধ্যেই অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আর স্টেশন যাত্রীদের জন্য সুবিধার জন্য এই রাস্তাটি মিশন স্কুলের পিচ রাস্তার ধারে নির্মাণ করা হয়েছে। দেখছেন বক্স ব্রিজের ঢালা হয়ে গেছে, শুধু সাইডের কাজটি চলছে, দেখে নিন। তো ভিডিও লম্বা করছি না, আমার যদি কথার মধ্যে যদি কত ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের জায়গার ওপরে কামারপুকুরে প্রথম তৈরি হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এই গাড়ি পার্কিংয়ের মধ্যে থাকবে সুব্যবস্থা, সেটা ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। তো আমি এখানে ভিডিও শেষ করছি, ভিডিও যদি লম্বা হয় একটু দেখবেন। এটা কিন্তু কোনো রেলের আপডেট নয়, এটা তুলে ধরলাম মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের জায়গার ওপরে শুরু হয়েছে বড় একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যেটা কোনোদিন ছিল না। অনেক অনেক পর্যটক, অনেক অনেক দর্শনার্থীরা কামারপুকুরে মঠে আসে, কিন্তু তারা গাড়ি রাখা জায়গা পান না, অনেক রকম ঝামেলা সৃষ্টি হয়, সেটি পূরণ হতে চলেছে স্বপ্ন। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও।
এই পশ্চিম দিকটি জয়রামবাটি, আর দেখুন এই দক্ষিণ দিকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, আর এখানে রয়েছে গদাধর শিশু উদ্যান। দেখতেই পাচ্ছেন ঠিক উত্তর দিকে শুরু হয়েছে হুগলি জেলার পর্যটক কেন্দ্রদের জন্য সুখবর। রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানায় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় দেখুন একটি বড় গাড়ি পার্কিংয়ের কাজ চলছে। আর ঠিক ওখানটাতে কামারপুকুর স্টেশন, একদম স্টেশনের ধারেই। আর এই পূর্ব দিক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। আপনাদেরকে এই দিকটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মিশন স্কুলের পাঁচির, আর এই হচ্ছে মিশন স্কুল। আর এই পশ্চিম দিক জয়রামবাড়ি চলে যাচ্ছে মা শারদার জন্মস্থান মাতৃমন্দির। এখানে শিশু উদ্যান, রামকৃষ্ণ মঠ ও মিশন, গদাধর শিশু উদ্যান, কামারপুকুর হুগলি। ঠিক এই শিশু উদ্যানের পাশে এই গাড়ি পার্কিংয়ের কাজ চলছে। কামারপুকুর মঠের এইটার অভাব ছিল, প্রচুর গাড়ি আসে শীতকালে, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসে তারা বিভিন্ন জায়গায় গাড়ি রেখে দেন। তাদের জন্য সুখবর, এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে মাটি ভরাট করা চলছে একদম রাস্তার ধারে। একবার দেখিয়ে দিচ্ছি। এটা পূর্ব দিক, দেখতে পাচ্ছেন সূর্য অল্প কুয়াশায় আচ্ছন্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ এই পূর্ব দিকে, এই মিশন স্কুলের পাঁচির। এখন ভোর সকাল 6:45 বাজে, আমি এসেছি ভিডিও করতে। আর এই হচ্ছে মিশন স্কুলের গেট। আর এই দিকে চলে যাচ্ছে মা শারদার জন্মস্থান জয়রামবাটি মাতৃমন্দির। আর এখানে রামকৃষ্ণ মঠ ও মিশন, গদাধর শিশু উদ্যান, কামারপুকুর হুগলি। আর ঠিক এখানে চলছে গাড়ি পার্কিংয়ের কাজ। শুরু হয়েছে 1 সপ্তাহ হলো। তো চলুন আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধরছি। দেখুন ওই দিকটা কামারপুকুর মেলাতলা মাঠ, আর এটা পূর্ব দিক। দেখতে পাচ্ছি সূর্য উঠেছে। ওই দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। আর ঠিক ওখানে কামারপুকুর রেল স্টেশন। আর ঠিক ধারেতেই এই দেখুন গাড়ি পার্কিংয়ের কাজ চলছে। আর আপনাদেরকে যে বোর্ডের লেখাটা দেখাচ্ছি সেটা ভালো করে পড়ে নিলে বুঝতে পারবেন কি কাজ হচ্ছে। এই বোর্ডের মধ্যে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। দেখুন এখানে ট্রাক্টরে ভরাট করার জন্য মাটি পড়ছে। দেখালাম ওখানে প্রথমেই রামকৃষ্ণ মিশন, গদাধর শিশু উদ্যান। এই হচ্ছে রাস্তার ধার, বরাবর চলে যাচ্ছে পূর্ব দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে। আর ঠিক এখানটাতেই শুরু হয়েছে গাড়ি পার্কিং। কামারপুকুর মঠে এই জিনিসটির ব্যবস্থা ছিল না, সেটা নতুন করে তৈরি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কামারপুকুর মঠের তত্ত্বাবধানায় এটা চলছে। এই দেখুন সে বোর্ড, লেখাটা পড়ে নেবেন। তো চলুন আপনাদেরকে আরও ডিটেলস দেখাই। দেখুন আমি গদাধর শিশু উদ্যানে একদম পিছনে চলে এসেছি। এখান থেকে আপনাদেরকে এরিয়াটা দেখাচ্ছি। দেখুন বিস্তর এরিয়া নিয়ে এই গাড়ি পার্কিংয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন ওই যে পিচ রাস্তা, আর দেখুন বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেডের মতো। এই অংশটিতে সে কাজটি চলবে। বহু কোটি টাকার বিনিময়ে এই পার্কিংটা গড়ে তুলছে। দেখতে পাচ্ছেন এখানে রোলার গাড়ি, এখানে জিসিপি গাড়ি, জলের গাড়ি। ওখানে ট্রাক্টর মাটি নিয়ে এসছে, প্রথম ফেলবে। আমি এসছি এখানে 6:45 ভিডিও করতে। দেখুন বিস্তর জায়গা, ওই যে উঁচু, ঠিক ওই জায়গাটিতে কামারপুকুর স্টেশন। এই দেখুন পুরো সাদা ফিতে দিয়ে এরিয়া করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আর এই হচ্ছে গদাধর শিশু উদ্যানের শেষ পাঁচির, আপনাদের তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখন মাটি ফেলার কাজ চলছে। এখন আপনারা কিছু বুঝতে পারবেন না, আমিও কিছু বুঝতে পারছি না। বোর্ডের লেখাটা পড়লে বুঝতে পারবেন। তো চলুন একবার যেখানে শেষ এরিয়া সেখান থেকে আপনাদের ভিডিও তুলে আমি ভিডিওটা শেষ করব। এই দেখুন
একদম আমি চলে এসেছি কামারপুকুর স্টেশনের কাছে। এই যে ফিতে দিয়ে বাউন্ডারি করা আছে, এই মাঠটিতে দেখছেন আলু কিন্তু বসানো হয়ে গেছে, আলু গাছ বেরিয়ে গেছে, কিন্তু এখানে কাজটি শুরু হয়েছে গাড়ি পার্কিংয়ের কাজ, যেটা কামারপুকুর মঠে ছিল না। অনেক দূর দূর থেকে যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসেন তারা মুশকিলে পড়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের তত্ত্বাবধানে কামারপুকুর মঠের জায়গার ওপরে তৈরি হচ্ছে বিস্তর এই গাড়ি পার্কিং। এখানে অনেক রকম ফ্যাসিলিটি থাকবে, সেটা আমি ঠিক সঠিক জানি না। তো দেখে নিন, এখন এই মাটি ভরাটের কাজ চলছে, পুরো ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে যতদূর পর্যন্ত এই কাজটি হবে। আর এই জমিগুলো দেখছেন, এখানে আলু গাছ বেরিয়ে গেছে, কিন্তু এই যে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এখানেই পর্যন্ত এরিয়া করে দেওয়া হয়েছে। আর তো বললাম, আর 100 মিটার কি 150 মিটার গেলেই কামারপুকুর স্টেশন। এখানে এই যে এই ঝোপড়ার পরে ওইদিকে ঝোপড়া দেখছেন, ওটা রেল লাইন চলে যাচ্ছে জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে, এই দেখুন। আর এই পুরো এরিয়া ঘিরে ফেলা হয়েছে, এত দূরই হবে। তো এখন মাটি পড়ার কাজ চলছে, কাজটি চলবে এখন অনেক দিন, যেহেতু অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া। তো এখানে আমি ভিডিও শেষ করব। আবার যখন কাজ কিছুটা এগিয়ে যাবে তখন আবার আমি আসব ভিডিও বানাতে, আপনাদেরকে এক চক্কর দিয়ে ভিডিওটা আমি শেষ করছি, বেশি বড় করব না। 8-9 মিনিটের ভিডিও রাখছি, দেখে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় কামারপুকুর মঠের তত্ত্বাবধানে কামারপুকুর মঠের জায়গায় সুন্দর একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছে। এইটা সুখবর, কারণ কামারপুকুর মঠে এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল না। প্রচুর প্রচুর পর্যটক দর্শনার্থীরা আসে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দর্শন করার জন্য, তাদের জন্য সুব্যবস্থা করা হচ্ছে। এখানে ভিডিওটা শেষ করলাম।